2003 সালের পর মধ্যপ্রাচ্যের নিজেদের বিমান শক্তির বৃহত্তম সমাবেশ ঘটিয়েছে ওয়াশিংটন। ইরানের সাথে সম্ভাব্য সংঘাতের গুঞ্জন এখন তুঙ্গে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, পেন্টাগন শনিবারের মধ্যেই ইরানে হামলা শুরু করতে পারে। তবে সেই সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা। ব্রিটিশ ট্যাবলয়েড মেট্রোর এক প্রতিবেদনে সিবিএস নিউজের বরাত দিয়ে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প এখনও হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে আমেরিকান সামরিক বাহিনীর এই ব্যাপক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে, আগামী কয়েকদিনেই পাল্টে যেতে পারে রণক্ষেত্রের সমীকরণ। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং গ্রিসে যুদ্ধবিমান মোতায়েন করেছে পেন্টাগন। লোহিত সাগর, আরব সাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে অবস্থান নিয়েছে আমেরিকার যুদ্ধজাহাজগুলো। পাশাপাশি বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এই মুহূর্তে আরব সাগরের দিকে এগিয়ে যাচ্ছে, যা আগামী রবিবারের মধ্যে গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নিরাপত্তা বিশেষজ্ঞ উইল গেডিসকে উদ্ধৃত করে মেট্রো জানিয়েছে, আমেরিকার পরিকল্পনা মূলত ইরানের সামরিক শক্তিকে অকার্যকর করা। বেসামরিক নাগরিকদের এড়িয়ে কেবলমাত্র গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার ছক করছে ওয়াশিংটন। এদিকে সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, একটি অতি গুরুত্বপূর্ণ সামরিক এলাকায় নতুন স্থাপনার ওপর কংক্রিটের ঢাল তৈরি করে তা মাটি দিয়ে ঢেকে দিয়েছে ইরান। ধারণা করা হচ্ছে, গত গ্রীষ্মে ইসরায়েল ও ইরানের মধ্যকার সংক্ষিপ্ত সংঘাতের অভিজ্ঞতাই তেহরানকে এমন সতর্কতামূলক অবস্থান নিতে বাধ্য করেছে। আগেরবারের হামলায় আমেরিকার B-2 বোমারু বিমান মিজৌরি থেকে উড়ে এসে ইরানের ফোর্ডো এবং নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে আঘাত হেনেছিল। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডনের অধ্যাপক ডক্টর বামো নুরি সতর্ক করে বলেছেন, আমেরিকার জন্য যুদ্ধ শুরু করা সহজ হলেও তা নিয়ন্ত্রণ করা হবে চরম কঠিন। এই সংঘাত হিতে বিপরীত হতে পারে, যা ইরানিদের ঐক্যবদ্ধ করবে এবং তাদের পরমাণু কর্মসূচিকে আরও ত্বরান্বিত করবে। শেষ পর্যন্ত আমেরিকা একটি দীর্ঘস্থায়ী আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।